আমার মনে পড়ে সেই আব্দুল্লাহ আন্দলুসির কথা, যিনি জুনায়েদ বাগদাদী শিবলি রহমাতুল্লাহ আলাইহির পীর আব্দুল্লাহ আন্দলুসি। খালি খ্রিস্টান পল্লীর কাজ দিয়ে যাইতেছিল, ওনার সাথে যখন জুনায়েদ বাগদাদী শিবলি, বড় বড় শীর্ষস্থানীয় আলেমরা, আব্দুল্লাহ আন্দলুসি বড় পীর। কিন্তু হঠাৎ করে খ্রিস্টান পল্লীর দিকে নজর পড়ছে, খ্রিস্টানদের দিকে তাকাই উনি বলছে, নিজের মধ্যে একটু ভাব আসছে, আমি কত ভালো ওরা কত খারাপ। এই কথা বলার কারণে, ঘটনা আমি বলবো না, এই বলার কারণে আল্লাহ পাক তার ঈমানকে ছিনিয়ে নিয়ে গেছে। আব্দুল্লাহ আন্দলুসি ছিল শাইখুল মাশায়েখ, পীরদের পীর। সে আব্দুল্লাহ আন্দলুসি যে লাঠিতে ভর দিয়ে মসজিদে খুতবা পড়তো, সেই লাঠির উপর ভর দিয়া খ্রিস্টানদের টুপি মাথায় লাগাইয়া, গলায় খ্রিস্টানদের কুরুশ লাগাইয়া, শুয়ারের রাখালি করাইয়া ছাড়ছে আল্লাহ। এরপরে অবশ্য আল্লাহ তাকে ঈমান দিয়ে দিয়েছে, আবার ফেরত দিয়েছে। কিন্তু শুধু ওদের চাইতে আমি ভালো, এই কথা বলার কারণে আব্দুল্লাহ আন্দলুসি রে আল্লাহ খ্রিস্টান হওয়াইয়া, খ্রিস্টানদের কুরুশ পরাইয়া যে জুমার খুতবা দিত, সেই লাঠির উপর ভর দিয়া একদিন জুনায়েদ বাগদাদী শিবলি রহমাতুল্লাহ আলাইহি দেখতে গেছে গোপনে। জিজ্ঞেস করছে, আমাদের শায়েখ কই? কয় তোমাদের শায়েখ কেডা? কয় আব্দুল্লাহ আন্দলুসি। কয় এখন কি আর সে তোমাদের শায়েখ আছে নাকি? সে তো আমাদের খ্রিস্টান ধর্ম অবলম্বন করছে, সেই দেশের জমিদারের মেয়ে বিয়ে করছে, সে জমিদারের মেয়ের পাগল হইছে, এখন সে অমুক জায়গায় শুয়ারের রাখালি করতেছে। তখন তারা গোপনে চলে গেছে, যাই দেখে যে লাঠিতে ভর দিয়ে, আল্লাহু আকবার। বাবা, আমিও বলি, আমি যে ইসলাম কবুল করছি এইটা আমার কোনো যোগ্যতায় না, আমার মালিক আমারে ভিক্ষা দিয়েছে। না হয় আমার মতো কত হিন্দুর ঘরে হওয়া লোক আছে, মূর্তির সামনে সেজদা দেয়। আমি মাঝে মাঝে বলি, ও মালিক, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বলকে শর্ত কবুলিয়াত দাদেউর। তুমি বুঝছো না কিছু হয়ে গেছো সেরাজি, তোমার মতো শিক্ষিত, তোমার মতো সুন্দর, তোমার চাইতে ভালো স্বাস্থ্যের মানুষ মূর্তির সামনে হাত জোর করে বলে, জাগতি স্তং প্রপান্ননং সামে ভুয়ার তদার্চনাৎ। কিন্তু আমি তোর গলায় কলিমার রশি লাগাই আমার বাইরের স্টেজে বসাই দিয়েছি, এটা তোর অবদান না, আমার দয়া, আমার দয়া, আমার দয়া আল্লাহ, আমার দয়া। এ যুবক, তুই যে টুপি মাথায় দিয়ে বসে রইছ, এটা তোর অবদান না, মালিকের দয়া। সুতরাং তোমাদের কাছে অনুরোধ করবো, গুজাশতে জবানা ফেরাতা নেহি। ওই যে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ যাইয়ে দেখে যে লাঠিতে খুতবা পড়তো ভর দিয়া, সেই লাঠির উপর ভর দিয়া খ্রিস্টানদের ক্যাপ মাথায় দিয়া আব্দুল্লাহ আন্দলুসি শুয়ারের রাখালি করতেছে। মনে আছে? দাঁড়াইয়া। তখন তারা যাইয়া শায়েখকে সালাম দিছে, আব্দুল্লাহ আন্দলুসিকে সালাম দিছে। তাদের তো আজকের পথ ভ্রষ্ট হয়ে গেছে। সে সালামের জবাব দিছে খুব ক্ষীণ আওয়াজে, একে দুই চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে। হাত জোরে করে কয়, শায়েখ, আপনি আমাদের পীর ও মুর্শিদ, আমরা বুকের মধ্যে লেজা ঢুকাইয়ে দেব, চাকু ঢুকাইব, বলেন আপনার এই অবস্থা কেন? আব্দুল্লাহ আন্দলুসি বলে, তোমরা চইলে যাও, আমার কপাল। কয় হবে না, ছাড়বো না, আমাকে বলতে হবে কেন হইছে। তখন বলছে, সংক্ষেপে শোনো, আমি খ্রিস্টান পল্লীতে ঢুকে ওদের সেই নিজেরে বড় মনে করছিলাম। এই সময় আমি আর কিছু টের পাই নাই, দেখি বাম দুধের নিচ থেকে মনে হয় জানি একটা দরজা খুলে গেছে, আর একটা পাখি উড়াল দিয়ে চলে গেছে। তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ শিবলি বলে, এইটা ঈমান, আল্লাহ তার ঈমানকে নিয়ে গেছে। আল্লাহু আকবার। বেঈমান হল। জিজ্ঞেস করছে, শায়েখ, আপনি কোরআনের হাফেজ ছিলেন, আপনার কি কোরআনের আয়াত মনে আছে? চোখের পানি পরে আর ডাক দিয়ে বলে, দুই একটা আয়াত ছোট্ট মনে আছে, আর সব মালিক সিজ করে লইয়ে গেছে। শায়েখ, হাদিস কি মনে আছে? সব ভুলে গেছি।
মুরিদরা গড়াগড়ি যায়, কাঁদে, বিদায় নিয়ে চলে আসছে। পথের মধ্যে তারা আল্লাহর কাছে মসজিদে মসজিদে দোয়া করে, আল্লাহ কাদের কুদরত কি দিয়ে কি করছে জানে না। শিবলি জোনায়েদ বগদাদি রাস্তা দিয়ে ফিরিয়া যাইতেছে, ফজরের নামাজের পরে দেখে সামনের দিকে যাইয়েই দেখে শায়েখে গোসল করি আব্দুল আন্দলুসি গোসল করিয়ে উঠতেছে। আর পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। দেখে তারা চিৎকার দিতেছে, আবার তাকে আল্লাহ পাক সব ফিরাই দিছে। খ্রিস্টান পল্লীতে যে মেয়েটি বিবাহ করছিল সেই মেয়েও আবার ইরাকে গেছে। কেমনে গেছে আজকের বলা যাবে না, সময় হবে না। সে মুসলমান হইয়া এই আব্দুল আন্দলুসির ঘরেই ছিল, সেইখানে ইমানের সহিত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং বাবা লম্বা কথা বলতে চাই না, আপনাদের কাছে একটা অনুরোধ করিয়া যাইতে চাই। ওই দলাদলি ফালাফালি বিবৃতি বুঝি না। আমার যুবকদের কাছে বলবো, মুরব্বীদের কাছেও বলবো, পিছনের কথা সব বাদ। এখন থেকে কারা বলতে পারেন যে হুজুর আর হাতু নেইবেন না আগে, আর দলাদলিও করব না, কারো বিরুদ্ধেও হকের বিরুদ্ধে কথাও বলবো না, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, নিজেরা দলাদলি করবো না। কারা পারি হাত জাগাইয়া দেখাই, আল্লাহ তুমি কবুল করো। সোজা করেন হাতগুলো, সোজা করে রাখেন, আল্লাহ তুমি কবুল করো। আমার মন বলতেছে যাই বলি আজকের দোয়া আল্লাহ কবুল করবেন। এই দোয়ার আগে আমি জানতে চাই কোন কোন যুবক সোনামণি তোমরা আমার বন্ধু, তোমরা আমার ছোট ভাই, তোমরা আমার বড় ভাই, তোমরা আমার সন্তানের মতো। আমি তোমাদের জন্য প্রাণটা খুলে দোয়া করবো, আজকের আল্লাহ দোয়া কবুল করিয়া নিবে। কোন কোন যুবক দ্বারাই ওয়াদা দেবো যে হুজুর আর ভুলবো না, জীবনে আর ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, তারা একটু দাঁড়াইয়ে দেখাও। যুবকরা একটু দাঁড়াইয়ে দেখাও যে হুজুর ইচ্ছাকৃত আর জীবনে নামাজ ছাড়বো না। হ্যাঁ যুবক, দাঁড়াইয়ে দেখাও না, আর জীবনে নামাজ ছাড়বো না, দাঁড়াইয়ে দেখাও। হে যুবকেরা লজ্জা পাইও না, দাঁড়াইয়ে দেখাও। জোয়ানেরা বুড়ারা দাঁড়ালে বাবা দাঁড়া দাঁড়া, কপাল ভালো হইয়া যাইতে পারে। দাঁড়াই বল না যে হুজুর আর ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। দাঁড়া বাবা, এদিক ওদিক তাকাইস না, এদিক ওদিক তাকার লাগবে না, দাঁড়াইয়ে দেখাও যে আর জীবনে। আল্লাহ ভাইও দাঁড়াই গেছে, আল্লাহ তুমি কবুল করো, জোর করো আমিন। আল্লাহ আমার যুবক সোনামণিরা দাঁড়াই গেছে। মাইকালা আব্বু, আমি তোর সাথে খারাপ ব্যবহার করার কারণে আমিও তোর কাছে ক্ষমা চাই, তোরে আমি মন্দ কইছি, মাফ করিয়ে দিই। কার হায়াত কখন শেষ হয়ে যাবে কেউ জানি না। জীবন তো ইচ্ছা ছিল না, দাঁড়াই থাকো, একটা কথা দিয়া কারণে ব্যথা দিব মালিক। আমার সোনামণি গুলোরে কবুল করে না, বলো আমিন, বলো 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 আমিন। আল্লাহ বস। আমার মন বলতেছে মাঠটার মধ্যে এখন রহমতের বৃষ্টি হইতেছে। জানি না মাগো খাদমা, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নিবে না। তোমার আর আমার অন্যায় অপরাধের কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বলে রইছে, এই আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। औलाद आज बाबू दिया मौला राखिस भूलाया, কোন দিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া। বাড়িয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে না মারি না মসজিদের মাইকেতে। বাবা, একটা ফোঁটা চোখের পানি যদি কারো পড়ে, ওই চোখের পানি রুছিল সেরাজির মতো, সেরাজিরে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? সুতরাং বাবা যারা বলছেন ভুল বলছেন, মাহফিল দিয়ে কিছু হয় না তা না, কি হয় আসলে জানো না আব্বু?
এই জন্য গোপনে নিজে নিজে তওবা করো। টাকা দিও না, কিন্তু এমন কথা বইলা মোমেনদের অন্তরে ব্যথা দিও না। বরঞ্চ অনেক জায়গায় শুনি যুবকরা মাহফিলের আঞ্জাম দে, তাদেরকে বলে বেটা এই ব্যবসা আবার কবে লইছো? আরে 364 দিনে বছর, 364 দিন যদি বাবার টাকা দিয়া খায়, একদিন মাহফিল টাকা দিয়া কি খাইবে? তাও তো 250 টাকা 10 টাকা, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই যুবক মাহফিলে আসছে, ওরে ব্যথা দেছো যে বেটা ব্যবসা লইছো কবে? কি বলে না জোরে বলেন। ও কি এই ব্যবসা করে না কি? ও যে 364 দিন মাওলায় খাওয়ায়, একদিন মাহফিলের টাকা দিয়ে খাওয়া লাগবে না? কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং বাবা নিজেরা সংশোধন হই, মুখটারে ভালো করি, চরিত্র ভালো করি, আমলকে ভালো করি, মানুষের সাথে মহব্বত দিই, বুড়ারে শ্রদ্ধা করি, ছোটকে স্নেহ করি, যাকে দেখি বুকে নি। কি বলেন ঠিক নেবে ঠিক? পাঁচতালিয়ালা গোলালের দেখে ঘৃণা করিও না, গোলালা পাঁচতালিয়ারে দূরে সরাই দিও না। কিয়ামতের ময়দানে সব নবীরা বলবি ইয়া রব্বে নাফসি নাফসি, এক্সেপ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী ছাড়া সব নবীরা বলবে ইয়া রব্বে নাফসি নাফসি, ইয়া রব্বে নাফসি নাফসিতে বলছেন আল্লাহ আমারে বাঁচাও। এ ভাইরা ভালো করে বোঝেন, যদি নবীরা বলে আমারে বাঁচাও, পীরেরা কি বলবে? কন্যা কন্যা কন্যা। নবুয়তির অবস্থা যদি নফসি নফসি হয়, সেখানে বেলায়েতের অবস্থা কি হবে? কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং অত বাহাদুরি করা ঠিক না। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। বিদায় বেলা এইবারের মাহফিল একটু বড় করিয়া করতে হয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মাহফিলে আমি তো আগেই ক্ষমা চাইছি, আপনারা কি খুশি? কারা খুশি হাত জাগাইয়া দেখান। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আগামীতে আরো বড় হোক চান? কারা চান একটু দেখি? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।